আজকে আন্দামানে চতুর্থ দিন। আজকে আমরা এখান থেকে যাব হ্যাভলক টু নীল আইল্যান্ড। তার জন্য সময় লাগবে হলো 1.5 ঘন্টা মতো। সকালে অটো বলে দিয়েছি, অটো আসে নিয়ে যাবে আমাদের। আর রেডি হচ্ছি এখন হ্যাভলক টু নীল যাওয়ার জন্য। আর যেতে হবে ওই হ্যাভলক জেটি থেকেই। ব্রেকফাস্ট করে স্কুটিটা ফেরত দিব, ওখানে 2000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, 1000 টাকা পেয়ে যাব, নিয়ে আমরা চলে যাব নীলের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করতে আসলাম। আজকে জুস, চা, কফি, কলা, দই, আলু পরোটা, স্কুটি ফেরত দিয়ে দিলাম। আর স্কুটি নিয়েছিলাম এখান থেকে পাপ্পা ট্যাপেল, ডলফিনের সাথে লাগানো দোকান একদম। এখানে স্কুটি অ্যাভেলেবেল, 500 টাকা পার ডে। এই যে বাপ্পা ট্রাভেলস, আর সার্ভিস খুব ভালো, দারুণ সার্ভিস, মানে খুব ভালো। রেডি, এই যে মাই এখন ডলফিন রিসোর্ট থেকে বেরিয়ে আমরা এখন জেটি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে আসুন। এই যে অটো আমাদের, আর বেরিয়ে পড়েছি। চলো রওনা দিলাম জেটির উদ্দেশ্যে। এখন নীল যাবো, দেখা হয়ে গেল। গ্রিন ওশান 1 ফেরি আমাদের। এই যে ঢুকছি হ্যাভলক জেটিতে। নীল আইল্যান্ডের নাম শহীদ দ্বীপ। এই নামটা কিছুদিন আগের থেকেই দেওয়া হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা দিয়েছে। আর হ্যাভলকের নাম স্বরাজ দ্বীপ। এই যে আমাদের জাহাজে উঠলাম, বসে পড়লাম। ইনোসেন 1-এ একটা সুবিধা, ওপেন ডেক। কিছুক্ষণ যাওয়ার পরই গেটটা খুলে দিল, আর ওপেন ভিউ সামনে দিচ্ছে। যাওয়া দারুণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। ওটা কোনো একটা বিচ হবে হয়তো, ওটা একটা কোনো বিচ হবে হয়তো। এখানে লাইভ কাউন্টার আছে, কিছু জিনিস পাওয়া যায়, আর ওপেন নাচ হচ্ছে। নিচে যাবি, নিচে যাবি। এই যে বেরোনোর রাস্তা। এই যে নীল জেটি, আর জলের কালার দুরকম কালার, সবুজ নীল, নীল মাঝখানে গ্রিন, সামনে আবার হালকা নীল।
আমাদের রিসোর্টে যাচ্ছি, যাওয়া যেতে টাইম লাগছে 10 মিনিট। এই রাস্তা দারুণ। ঢুকে গেছি ট্যাঙ্গো বিচ রিসর্ট। এটা আমাদের রিসর্ট, ঢুকছি। এটা রিসেপশন, শুরু করে এই যে ওয়েলকাম জুস দিল, ওয়েলকাম জুস। এই যে রিসেপশন, এখান থেকে বের হয়েছে। দিস ইজ এটা ট্যাঙ্গো রিসোর্টের ভিউ। আমি সামনে থেকে দেখাচ্ছি রিসোর্টটা কীরকম। দৃশ্য কি দৃশ্য, মানে কিছু বলার নেই। দৃশ্য দেখে চিন্তা করে নিন। আমাদের রুম 502 নাম্বার। রুমের রেন্ট পড়েছে আমার 4,600। বেশি রুম খারাপ না, ভালো। এসি, 3 জন মিলে থাকার জন্য। বাথরুম। দৃশ্য অসাধারণ। চারিদিকে কি বলবো, কোথায় এসে পড়লাম, শহর আর কি বলবো। দৃশ্য দেখুন। ব্যাক সাইড, বিচের ধারেই। কি বিচ, কি বিচ, কি বিচ, কি বিচ! সাদা বালি বিচ, কত কোরাল, সামনেই সব কোরাল দেখা যাচ্ছে। যেদিকে তত দূর বিচ। সামনে আছে লক্ষণপুর 1। এই যে জেটি, ফেরি, বাহ 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 বাহ, কথা হবে না। দেখুন এই শামুক বা শঙ্খ কি সুন্দর জলের দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও যেতে ইচ্ছা করছে না। ভাবছিলাম এখানে বসেছিলাম অনেকক্ষণ আসার পর থেকে, রুমেও যাইনি। এর সৌন্দর্য এতটা বেশি ভালো যে এখানেই বসেছিলাম। মেয়ের জন্য জলে নামে গেলাম, হচ্ছে দেখাচ্ছে যদি সাথে খাওয়া দাওয়া করতে যাবো। ওরা ওরা সামনে আমাদের হোটেল, এই যে এটাই পিছন দিকে আমার হোটেল। তার পাশেই ছিল ডিজি ট্রাভেল। আমি আগে কথা বলে রেখেছিলাম যে স্কুটি লাগবে। হ্যাঁ, এই কাকার কাছ থেকে স্কুটি নেওয়া হলো। হ্যাঁ, উনি খুব ভালো ব্যবহার, ওনার রেস্টুরেন্টও আছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি, 1500 টাকা অ্যাডভান্স দিলাম, 600 টাকা করে পার ডে। এই যে স্কুটি,
কালকে দুদিনের জন্য নিয়ে নিলাম। এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায়। সাইকেল কত করে মশাই? সাইকেল 200 টাকা করে 24 ঘন্টা। এই রাস্তাতে আসলাম, এই যে ট্যাঙ্গো বিচ রিসর্ট, এই যে ট্যাঙ্গো বিচ রিসর্ট, তার পাশেই এখানে একটা রেস্টুরেন্ট আছে বাঙালি খাবার। যার কাছে স্কুটি নিলাম সে বলল খেয়ে দেখুন, আমার নিজের রেস্টুরেন্ট, সবাই বাঙালি কুকরা কাজ করে, যে খাবার বললাম রেস্টুরেন্টের রেটটা হিউজ রেট, 500 টাকা চিলি চিকেন। খাবার চলে এসেছে, আরও আসছে, আলু ভাজা আসছে জন্য রেডি ফর লক্ষণপুর 1-এর জন্য এই স্কুটি নিয়ে নিয়েছি। আমরা 3 জন, দেখি কই, এই আমার 3 জন। এখানে স্কুটি ভাড়া পার ডে 600 টাকা বললো। এই যে এটা রাস্তা লক্ষণপুর, চেয়েও ভালো রাস্তা, দারুণ রাস্তা। সোজা করে মাথাটা, অসাধারণ রাস্তা, জঙ্গল, স্কুটি রেখে দিলাম পার্কিং এ, আর তারপর এখান থেকে যাচ্ছি। কিন্তু সুন্দর রাস্তাটা ছিল। লক্ষণপুর এটা 1, এখানে সানসেট দেখা যায়। আর এখান থেকে, হোটেল থেকে আমার জাস্ট 1 থেকে 2 মিনিট, মানে 1 কিলোমিটার হবে না হয়তো। দারুণ। কিন্তু আমার মনে হয় যে হোটেলের বিচ ধরে চলে আসলেও আমি হয়তো চলে যেতাম, মাথাটা দেখা যাচ্ছিল। ঠিক আছে, বিচ ধরে যাওয়া, রাতেবেলা যাবো আবার। আর এখানে কিছু বাজার বসে আছে, দারুণ। ওইদিকে সানরাইজ হচ্ছে। আর এই যে রাস্তা লক্ষণপুর 1 যাওয়ার জন্য, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ। ও দারুণ, কি বিশাল বিশাল গাছ, মানে কোথায় থেকে এত বড় বড় গাছ। আরে বাপরে বাপ, এখানে নিচতে ধরলে এই গাছ। হ্যাঁ, এখানে আখের মতো এটা কি গাছ দেখা যাচ্ছে। এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই দিক দিয়ে এটাও একটা রাস্তা আছে, আমরা সাইড দিয়ে ফাঁকার মধ্যে যাচ্ছি। বিচ, ওখানে সানসেট হচ্ছে, ওখানে দারুণ সানসেট দেখা যাচ্ছে, মেঘও আছে। আর এটা গোটাটা বিচ। বিচ, এখানে প্রচুর ভিড়, মনে হচ্ছে সব বাঙালিগুলো এখানে চলে আসছে। সানসেট হয়ে গেল, আর বসে থেকে সানসেটই দেখছিলাম, কতবার দেখাবো সানসেট। এটা হলো লক্ষণপুর বিচ 1-এর, কিন্তু বিচ খুবই সুন্দর, খুবই সুন্দর, বালি খুবই ভালো, মানে মোটা বালি। আর ভিউ তো বলার কিছু নেই। দেখুন লক্ষণপুর বিচ 1।
জলের কালার ক্রিস্টাল ক্লিয়ার, একদম মানে স্বচ্ছ জল। আর টাইমে ভিডিওটা খুব ভালো হয়, মানে ওখানে বললো বিকালের রূপটা একদমই আলাদা থাকে। এই যে রাতে রিসোর্টের ভিউ দারুণ 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 দারুণ। এটা উপরে বারকাম রেস্টুরেন্ট। এখানে মোটামুটি ব্ল্যাক ডগ সবই আছে মোটামুটি, স্পান আপ চার দেওয়া আছে। পাশে রেস্টুরেন্টে এসে আমরা, মানে হোটেলের পাশে লাগানো রেস্টুরেন্ট, ওখানে এসে আমরা চিলি চিকেন রুটি, মেয়ের পছন্দ চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, হয়ে গেল। আমরা ভালোই ছিল খাওয়া দাওয়া। এখানে রেট একটু কম, রেস্টুরেন্টে তো রেট প্রচুর বেশি, বাইরে খেলে অনেকটা কম লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঘরে যাই, ঘুমিয়ে পড়বো। তাহলে বাই, গুড নাইট, পরের দিন দেখা হচ্ছে।